আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ কিন্তু আহ, এই আমি কিন্তু রান্না বা অন্যান্য কাজ কিন্তু আমি করতেছি না, আজ করছে আমার ছোট ভাই। এই যে দেখেন, আমি ও কাজ শুরু করে দিয়েছে অলরেডি এবং আমি বসে বসে ভিডিও করতেছিলাম। ও কিন্তু আমার থেকে সুন্দর করে রান্না করতে পারে, আবার তরকারিও কাটতে পারে। আপনারা দেখেন, মানে কত সুন্দর করেই কাটতেছে কিন্তু। এটা হচ্ছে বরবটি এবং হচ্ছে কি বলে ওই গাজর দিয়ে চিংড়ি মাছ, গাজর চিংড়ি মাছ দিয়ে ভাজি। আর এটা হচ্ছে বেগুনের চপ হবে, এই জন্য বেগুনিগুলো পাতলা পাতলা করে একটু কেটে নিচ্ছিল আর কি। পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে ও মানে কত সুন্দর করে রান্না করতে পারে আর কি। বা মেয়েদের মতো রান্নার বান্না যে কাজগুলো বা কিচেনের কাজগুলো কিন্তু ও খুব সুন্দর পারে। ওই যে আমি বসে বসে দেখতেছিলাম, ও কাটাকাটি করতেছিল আর আমি দেখতেছিলাম। ওই তো কাটা হয়ে গেছে, এদিকে বেগুন কাটতেছে, বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। অন্যদিন আমরা, এটা হচ্ছে আমাদের রমজান মাসের ভিডিও, আমাদের রমজান মাসের শেষ ভিডিও। সারা রমজানে তো মাছ খেয়েছি, এই জন্য চিংড়ি মাছ অনেক দিন খাওয়া হয় না, তাই আর কি ওকে নিয়ে আসতে বললাম, তো নিয়ে আসছিল বাজার থেকে। তো চিংড়ি মাছ কি বলবো, 700 টাকা কেজি। আমাদের সাতক্ষীরাতে চিংড়ির চাষ হয়, তারপরেও 700 টাকা কেজি। তাহলে অন্যান্য এলাকায় মানে কি পরিমাণ দাম বুঝতে পারতেছেন। বা আপনাদের কার কোন এলাকায় এই যে চিংড়ি মাছের কেমন দাম বা কি, একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা বাসায় তেমন মানুষ নেই, আমরা 2 ভাই বোন আছি, তো এই জন্য তরকারি আমি একটু অল্প করে নেবো। একটা মাত্র বেগুন নিয়েছে, মানে একটা বেগুন থেকে এই বেগুনের চপ করার জন্য অল্প একটু কেটে রাখছে, আর বাকিটা কিন্তু তরকারির জন্য করে রাখছে। এখানে 2-3টা আলু দিয়ে আর ওই বাকি যে বেগুনটা ছিল বেগুন দিয়ে রান্না হবে। দেখতে পাচ্ছেন মানে কত সুন্দর করে কাটতেছে। লজ্জা পাবে, তো ওই জন্য আমি আর পুরো ভিডিওটা নেই নাই, ওইটুকু নিয়েছি। বাড়াই দেবেন, সরকার একটা নির্ধারণ করে দিয়ে সরকার বাড়ায়নি, জনগণের বলার লোক কিন্তু সরকার কইছে 176 টাকা কত না, এরকম হয় না, নির্দেশ না তখন তো দাম বাড়াতে পারবে না, এমনি দাম বাড়াই। কি করবো, আর কয়দিন আছে, একটু ব্যবসা করে নেই। ওই যে দেখেন, এবার এটা হচ্ছে বেগুনের চপ করা হবে, তার জন্য সাইজ করে কেটে রাখছে। বেশি এগুলি তরকারি দিতে হবে, সমস্যা তো এমনি বেশি হয়ে আরে করিস না। এই যে বিদ্যুৎ চলে গেছে, কারেন্ট চলে গিয়া। এমনিতে গরম, তার উপরে হচ্ছে রমজান মাস, এভাবে যদি বিদ্যুৎ যেতে থাকে তাহলে কি অবস্থা। আমরা যারা শহরে থাকি তাদের কি অবস্থা আসলে যারা থাকে তারাই জানে। থাক, ওই আমাদের ধুইতে না এইবার ওই বরবটিগুলো ওই ইয়ে ছিল না, গাড়া ছিল না, ওইতে বেঁচে ওর কিন্তু কাটা শেষ। এবার পেঁয়াজ রসুনগুলো কেটে নেবে। আমি খোলা থাক। খিরাই আগে ছিল 60 টাকা। হ্যাঁ, এখানে খিরাই আছে, খিরাইটাও একবারে কেটে নিবে। ইফতারের জন্য যে ইয়ে করা হচ্ছে, খিরাইটা কাটা হবে, সেটাই এখন কেটে রেখে দিচ্ছে আর কি। খিরাই সব খিরাই সব কাটবো ওইভাবে কেন, লম্বা করে। লম্বা করে দেবো।
প্রায় কাটা শেষ। এবার পেঁয়াজ রসুনগুলো একটু কেটে নেবে। আর আমার ভাই যখন আসে ও কিন্তু আমার রুমের কাজ সবই করে দেয়। গ্রামের বাসায় গেলেও কিন্তু গ্রামের বাসায় আমার হাতেও কাজ সব করে দেয়। আমাদের সবার কিন্তু উচিত, যারা আমরা বাইরে থাকি, মানে গ্রামে গেলে অন্তত মায়ের হাতের কাজগুলো একটু করে দেওয়া উচিত। মোটা খেলে নাকি ওর এতে দানা বেশি থাকে, সম্পর্ক বা ভালোবাসাটা একটু চিকেনের মধ্যে দানা গভীর থাকে হয়। না, ভালো লাগে। আর মোটা দানা দিলে বাবা মা একটু ওর তো দানা খেয়ে তাদের ভালোও ভালো লাগে। লাগে, তাই না? ও কিন্তু এসে আমার পেঁয়াজ চিকেন রসুন সব গাড়ি থাকে। কেটে ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিয়ে যায়, মানে একবারে বেশি করে, আমাকে যেন আর কষ্ট না করতে হয়। যেহেতু আমাকে ঘরে বাইরে সবটা সামলাতে হয়, তো এই জন্য আমি অনেক সময় পেরে উঠি না ব্যস্ততার মধ্যে। এজন্য ও সব কিছু ঝাল গাছ না কেওড়া চেষ্টা গাছ? করে গুছিয়ে দিয়ে যাওয়ার। একটা গাছের ঝাল একদম হয়ে গেছে। শুধু যে কাজ করে কিন্তু খুব পরিষ্কার। দেখতে পাচ্ছেন রুমের ভিতরে ওই প্রথম ওই ছোট পেঁয়াজগুলো নিয়ে আসলাম তখন ছিল 50 টাকা। আর তারপরে আবার যখন আবার দাম বেড়ে গিয়ে তারপরে নিয়ে আসছে ওই বড়গুলো 60 টাকা। পেঁয়াজ পেঁয়াজ নিয়ে এখন দাম কম, 500 টাকা পেঁয়াজ ফ্রি। আর ভাইটা অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। ও কোরবানিদের সময় কুয়েতে চলে যাবে। সবাই দোয়া করবেন যেন সেভাবে ভালোভাবে যে কাজকাম করতে পারে বা ভালোভাবে থাকতে পারে, সেভাবে সবাই দোয়া করবেন। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন সব কেটে গুছিয়ে দিয়ে যাচ্ছে সব। আমি একটু ছিলে এই যে এ করে দিয়ে দিয়েছিলাম, তারপরে ও গুছিয়ে দিচ্ছিল সবগুলো। এবার এগুলো সব কোটায় ভরে ফ্রিজে রেখে দেবো। আমার ওদিকে শেষ। এবার আমি রান্নাটা বসাই দিলাম। অবশ্য আমি সম্পূর্ণ ভিডিওটা নিতে পারিনি, নিলেও ভিডিওটা লং হয়ে যাবে, এই জন্য নিলাম না। এদিকে আমি আগে থেকে হচ্ছে মশলা মাখাই রেখে দিয়েছিলাম। এখানে কিছু চিংড়ি মাছ আছে, আমি কিন্তু আগেই বলে দিয়েছি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। চিংড়ি মাছগুলো আমি ছেলে একটু এখানে নিয়েছি, তো চিংড়ি মাছের সাইজগুলো একটু ছোটো, খুব বেশি বড় না। আমি ছবিটা দিয়েছি এখানে, আপনারা দেখে নিতে পারবেন। 700 টাকা করে কেজি এই চিংড়ি মাছ। যেহেতু রমজান মাসে কিন্তু খুব একটা তরকারি মাছ মাংস ভালো লাগে না সারাদিন পরে, যে টুকটাক ফল বা ইফতারিতে যেটুকু করা হয় ওইটুকুই কিন্তু, তারপরে এইভাবে থেকে যায়। আমি পেঁয়াজ কখনো ভেজে নেই না। আমি পেঁয়াজ ঝাল মাল মশলা সবগুলো একসাথে তরকারিতে মাখাইয়ে রেখে দিই কিছুক্ষণ দিয়ে। তারপর হচ্ছে এভাবে কষাই নিয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ কষে নিয়ে তারপর আমি ঝোল দিয়ে দিই। এভাবেও তরকারিটা কিন্তু খুব খেতে খুব মজা লাগে। একদমই গ্রামের মতো করে রান্না করা আর কি। গ্রামে আমাদের মাছের যেভাবে রান্না করে সেভাবে। এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। খুব মশলা ব্যবহার করে সারাদিন পরে খেতে কিন্তু খুব এই যে দেখেন যে চিংড়ি মাছটা বাজার থেকে ভাই চিংড়ি মাছ নিয়ে আসছিল, সেই চিংড়ি মাছটা, এই চিংড়ি মাছ 700 টাকা করে কেজি, বুঝতে পারতেছেন। এই যে এদিকে আবার ওই করার জন্য আমি বেসনগুলো একটু ইয়ে করে রাখছি, মশলা টশলা দিয়ে বেসনটা রেডি করে রাখছি। আমার তরকারিটাও কিন্তু প্রায় এদিকে হয়ে আসতেছে। আমি তরকারিটা রান্না হলে একটা ইসে ঢেলে, এই যে রান্না হয়ে গেছে, এবার এখানে ঢেলে রাখবো। আর তরকারিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম বসে যাবে। তারপর আমি এবার বসাই দিলাম ভাজিটা। এখানে সরি একটু বলে নিই, আমি ভাই রান্না করতে চাইছিল কিন্তু আমি ওকে রান্না করতে দেইনি, যেহেতু সে ঢাকা থেকে আসছে জার্নি করে, আবার হচ্ছে সারাদিন খুব কষ্ট করছে, আবার রোজাও ছিল। ওই জন্য আমি বললাম যে না, থাকতে হবে না, রান্না করতে হবে না, আমি রান্না করে দিচ্ছি। সে শুয়েছিল এবং আমি রান্না করতেছিলাম।
ওই যে দেখে চিংড়ি মাছ। তারপর এদিকে ও আমাদের এদিকে ওর ইফতারির সময় হয়ে গেছে। ইফতারি শোয়া ছিল, সেখান থেকে উঠে আবার এই ইফতারি রেডি করতেছিল। তার জন্য তরমুজ নিয়ে আসছে, তরমুজ কাটতেছিল। সারাদিন পরে এই ঠান্ডা তরমুজ একটু মানে কী বলবো, কতটা যে শান্তি দেয়। এটা ফুটি যান দেশ কেন? তরমুজটা কাটা হয়ে গেছে, তরমুজ কেটে তারপর ওদিকে পরে একটু জুস করবে। হ্যাঁ, এদিকে আর আমি রান্নাটাও সেরে নেব। আমার ওদিকে এবার ইফতারের সময় হয়ে যাচ্ছে, এদিকে এই জন্য আমার আর বেশি সময় থাকাও যাবে না। আমার তরকারিটা হয়ে গেছে প্রায়। এবার আমি একটু পেঁয়াজ করে দিয়ে পাকার দিয়ে নেব। এই যে বাগার দিয়ে নিয়ে আমি চুলাটা অফ করে রেখে রেডি হয়ে আবার ইফতারের জন্য যাবো। এই যে দেখেন আমার তরকারিটা কিন্তু রেডি। এখানে একটু ঝোল ঝোল মতো আছে। অবশ্যই আমি চুলার ওপর রেখেছিলাম, কিছুক্ষণ রেখে তারপরে হচ্ছে উঠাইছিলাম। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা নিতে পারিনি, আমার এদিকে আবার ইফতারের সময় হয়ে যাচ্ছিলো, তো এই জন্য। আজকে এত দিনকে আল্লাহ হাফেজ।